আছে। ক্লাস 1 এর একটা 6 বছরের বাচ্চা এই টেক্সটবুক নিয়ে এসে ঘুরবে, এইটাতে সে ইন্টারেস্টেড হবে? এতগুলো পাতা নিয়ে সে এখনো পড়তে শিখেছে ক্লাস 1 এ, তাহলে কেন আমি এই টেক্সটবুক তাকে দিচ্ছি? এখন বললে হবে না 50 বছর আগে আমাদের কারিকুলাম ভালো ছিল আজকে খারাপ। না, 50 বছর আগের কারিকুলাম আজকে খারাপ। 50 বছর আগে যেটা বেস্ট কারিকুলাম ছিল সেটা আজকে খারাপ। 2028-এ আমাদের প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে। 2027-28-এর ভেতরে আমাদের শিক্ষকেরা এই নতুন কারিকুলামে ট্রেন্ড হবে এবং এই নতুন কারিকুলাম আমরা ওই আলোকে ভাষা, নিউমারেসি, গণিত, সিভিক এডুকেশন। শিক্ষার্থীরা তোমাদের কিছু কিছু পরিবর্তন আনা হবে নতুন কারিকুলামে, এই বিষয়টি জানানো হচ্ছে। ইতিমধ্যে তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে নবম দশম শ্রেণীতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক হচ্ছে, জুলাই থেকে কার্যকর। মূলত এই বিষয়টা ভারতে হচ্ছে, অর্থাৎ ভারতে নবম দশম শ্রেণীতে কিন্তু ইতিমধ্যে বাধ্যতামূলক করা হয়ে গেছে তৃতীয় ভাষা। আমাদের দেশেও কিন্তু শিক্ষার্থীরা, তোমাদের মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা রয়েছো, তোমাদেরও কিন্তু তৃতীয় ভাষা আসতে যাচ্ছে এবং সেটাতে ফ্রি ওয়াইফাই চালুর পরিকল্পনা করছে সরকার। অর্থাৎ সরকার চাচ্ছে যে তোমাদের বাংলা, ইংরেজির পাশাপাশি কিন্তু আরেকটি নতুন ভাষা কিন্তু বাংলাদেশের নতুন যে কারিকুলাম এখানে যুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। তোমাদেরও কিন্তু নতুন করে তৃতীয় একটি ভাষা যুক্ত হওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। আর তোমাদের শিক্ষার্থীরা চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত ইতিমধ্যেই শারীর শিক্ষা সাবজেক্টকে বাধ্যতামূলক করা হচ্ছে, যেখানে 7টা খেলাকে বাধ্যতামূলক রাখা হচ্ছে, সেই সাথে সাংস্কৃতির বিভিন্ন বিষয়গুলো কিন্তু যুক্ত করা হচ্ছে। তোমাদের কারিকুলামে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা করা হবে এবং মাধ্যমিকে বুঝতেই পারছো যে তৃতীয় ভাষা যুক্ত করা হবে। এই পরিকল্পনাগুলো রাখা হয়েছে। তো এই বিষয়টা বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরাও জানতে পারে। নিয়মিত আপডেট আমাদের এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো পেতে এডুকেশন টাইম ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।